নিছে, এখন অনেকে আবার হিসাব করা শুরু হয়েছে কিন্তু যে উমরা করতে কত টাকা লাগে এক একজনের। তাহলে একজন যদি এত টাকা লাগে তাহলে 5 জনের কত টাকা লাগে, 5 জনে এত টাকা, তাহলে 3 দুম্বা বিক্রি হবে কত টাকা। উট কেনা হতে শুরু করে উট ঢাকায় আনা এবং তারপরে উট বিক্রি, টোটাল প্রসেসটাই খুব চমৎকারভাবে শেষ হলো। কিন্তু প্রশ্ন থেকে গেল কিছু, সেটা হলো খলিল ভাই উট বিক্রি করে কত টাকা লাভ করলো, পুরাটাই নাকি লস করলো? পুরাটাই লাভ করছে। এখন লসের কথা বলতে কেউ বিশ্বাস করবো না, পুরাটাই লাভ করছে আলহামদুলিল্লাহ, যা হয়েছে আলহামদুলিল্লাহ। যা হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উটের গোস্ত আমরা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখলাম, যদিও আমি শেষ পর্যন্ত আসলে থাকা সম্ভব হয়নি, রক্ত দিয়ে তো মাইখা গেছিল, কতটুকু হলো আসলে? ওরটা হয়েছিল আপনার 512 কেজি। ওরটা আসলে কি ওই যে আমাদের যে স্টাফগুলা মানে ওরা যে মানে ওই দুই পাল্লায় মাপছে, তো দেখা গেল যে একই জিনিস দুইবার তুলে মাপছে। তো লাস্ট পর্যন্ত যে আমি বিক্রি পাইছি লোকে আপনার 501 কেজি বা 1.5 কেজির মতন বিল পাইছি। তারপরে 500 মানে 1 কেজির 1.5 কেজির মতো। এরপরে মনে করেন দেখা গেল আমার স্টাফ নিয়ে 4 কেজি মাংস খাওয়া হয়েছে, সব স্টাফে খাওয়াইছি, নিজেও বাসায় নিয়েছি 1 কেজি। তারপরে আপনার কিছু মাংস দেখা গেল যে আত্মীয় স্বজনরা কিছু দেওয়া হয়েছে, আত্মীয় স্বজন মানে ঘনিষ্ঠ অল্প মাংস দেওয়া হয়েছে। সব কিছু মিলে যে আলহামদুলিল্লাহ ভালোই এই আর কি। তবে ওই যে অনেকে দেখলাম আজকে আমি ভিডিওতে দেখলাম যে 612 কেজি, আসলে না 612 কেজি না। সবাই তো মনে করে একটু খুশিতে একটু বাড়ায় বলছে আর কি, যেহেতু ওরা স্টাফ মানুষ, ওরা বুঝে না যেটা সোশ্যাল মিডিয়ায় কীভাবে নেয়, এটাও ওরা বুঝে না, ওরা খুশিতে বলে দিচ্ছে আর কি, এই আর কি। তো যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ওটা ভালোভাবে বিক্রি হয়েছে। হ্যাঁ, খুব সুন্দরভাবে বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, উটের মাংস তো নিছেন বাসায়, বলেন খাইছেন তো ভাই, কেমন আসলে? আলহামদুলিল্লাহ খুবই মজা। খুবই মজা। জি। আচ্ছা এই ঠিক ওরটা আছে। মানে অনেক মজা হয়েছে, কারণ এই ওরটা ছিল বাংলাদেশের তৈরি, তো মানে বাংলার তৈরি না, মানে বাংলাদেশ আমি বাংলাদেশে অনেক যতটুকু দিন জানি ছিল 4 আর কি। বছর 4 4 বছর, বছর 4 ছিল। বছর অনেক সময়। জি। তো ওই জন্য তো ওটা উনিও লালন পালন করছে অনেক কীভাবে। তা যাই হোক, আপনারা জানেন ওনার ওরটা আগে তো এটা একটা ভিডিও আছে, উনি ওরটা দাম চেয়েছিল 31 লক্ষ টাকা। তা এটা আবার রমজান মাসে গেছে, রমজান মাসে উনি 31 লক্ষ টাকা দাম চেয়েছে। তো রমজান মাসে উনি আবার একটা হিসাব দিল আমাকে যে খলিল ভাই এই ওরটা কিন্তু 1500 টাকা পার ডে খরচ, 45,000 টাকা মাসে খরচ, তো 5 মাসে কয় টাকা খরচ? ওই সময় তো আমি 31 লাখ টাকা দাম চেয়েছি, এখন কী দিব? আমি আপনার মাধ্যমে যা বলতে চাই যে কারো যদি ওর থাকে, আমার কোনো 10টা টাকা দেওয়া লাগবে না, আমার মাধ্যমে আপনারা বিক্রি করেন, জনগণের কম দামে খাওয়াই দেন। আচ্ছা, তাহলে কি মনে করতেছেন এই যে উটের চাহিদা কি আসলে আছে, উটের মাংসের চাহিদা? ওটার মাংসের চাহিদা আল্লাহর মতে অনেকই আছে। আসলে ওর তো এটা আমাদের দেশের মানে ওই যে গরুর রকম লালন পালন এবং উৎপাদন নাই। তারপরে আমাদেরকে এখনো অনেকে আসলে ফোন করে, মেসেজ করে যে ভাই উট কি বিক্রি হয়ে গেছে, বা উটের মাংস কত আবার বা কবে আমার পাওয়া যাবে। প্রত্যেকটা আরো মুহূর্তে যে কি ভাই আবার যদি ওর জব করেন ভাই আমাদের একটু দিয়েন, আমাদের একটু দিয়েন, মানে এই যে চাহিদাটা, এই যে দিয়েন শব্দটা, এই যে আমি যে দিতে পারি না, এটা খুব আফসোসের ব্যাপার। এই জন্য আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বলি, কারো যদি এরকম ওর থাকে, আমার কোনো টাকা দেওয়া লাগবে না। আপনার কীরকম পড়ছে এটা আপনি ভালো জানেন, আপনি ওইভাবেই বিক্রি সেল করে দেন, জবাই করে সেল করে দেন। এটা ওর যদি মনে করেন দেখা গেল যে মিনিমাম 400-500 লোকেও খায়, তাও তো তৃপ্তি, যে 400-500 লোকে খাইছে। আর একটা কথা হলো যে ওই যে আমি আপনাদের মনে হয় প্রথম দিন এই আপনার মনে হয় যে শুক্রবার দিন আপনাদের মনে হয় ভিডিওতে বলছিলাম যে যেহেতু আমরা আপনি বলছেন যে খলিল ভাই আপনি 5,000 টাকা কেজি করে 5,500 টাকা কেজি পোষা হয়েছে, এটা অনেক মানুষ কমেন্ট করতেছে। তা আমি বলছি যে ভাই আপনি দেখেন, যদি কেউ ওট বিক্রি করে তাহলে আমাদের মাধ্যমে যে বিক্রি করে আমরা কোনো প্রফিট নিব না, আমি একটু হেল্প করে দেবো। তো এই কথাটা একজনের খামারের মালিক, একটা ছোটোখাটো খামারের মালিক, উনি শুনছে, উনি ভিডিওটা দেখছে, দেখা আমার কালকা ফোন দিচ্ছে, গেছে কালকে, আচ্ছা যে খলিল ভাই আপনি খলিল সাহেব না? আমি কিছু জি। তো খলিল ভাই আমি তো অমুক, আমি এই সেই। তা আমার বলতেছে যে আমি বলেন কেন ফোন দিচ্ছেন? পরে বলতেছে মানে তৈরি করে 3টা দুম্বা আছে, এমনি দুম্বা আছে 15টা, কিন্তু তৈরি করে দুম্বা আছে 3টা। এই দুম্বাটি আপনার মাধ্যমে আমি সেল করি, যেহেতু আপনি বলছেন। হ্যাঁ, আরেকটা কথা আপনার এটাও জানায় দিই যে আমি 3টা দুম্বা বিক্রি করে কিন্তু আমি একটাও খাবো না। একটা খাবেন না মানে দুম্বা আপনার টাকা খাইবো কেন? তা আমি অবাক হয়ে গেছি, কয় না খলিল ভাই এটা আমি একটা আপনার সামনাসামনি বলি কথাটা, আমাকে আসেন। তো উনি আসার পর বলতে যে খলিল সাহেব বিশ্বাস করেন আমি একটাও ঘরে নেবো না, এই যে আপনার অফিসে বসে বললাম আমি একটাও নেবো না,
এই 3টা দুম্বা বিক্রি করে আমি 5টা লোকের উমরা হজ করাবো। তাই আমি খুব খুশি আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমার বললো যে আপনি কয়টা দিতে হবে, আমাকে আমার একটাও দেবেন না, আপনি উমরা হজ করবেন, আমি তো একটা মুসলিম, আপনি একটা 3টা দুম্বা বিক্রি দিয়ে দিতে পারছেন, আর আমি একটু ছাড় দিতে পারবো না যে আমার 3টা লোক দেয় দুম্বা, মাত্র 3টা দুম্বাই তো এটা বিক্রি আমাদের পরে বললো যে ভাই আমার তো দুম্বা তো ভাই আমার এটা তুর্কির দুম্বা। হ্যাঁ, আজকে হলো গিয়ে আপনার মঙ্গলবার, আপনি দেখতে পারবেন যে কালকে হলো বুধবার, এই দুম্বাগুলো আপনি কালকে ঠিক দুপুর বলে এখানে দেখতে পারবেন। দুম্বাগুলো অনেক সাইজে বড়, অনেক সাইজে বড় এবং অরিজিনাল তুর্কির দুম্বা। এটা তুর্কির মানে যে সবচেয়ে যে সুস্বাদু যে জায়গাটা তুর্কির দুম্বা এটা। তা আমি বললাম যে উনি বললাম যে কেরম দাম ভাই? তো বলতেছে ভাই খলিল ভাই এই ওটগুলো এই দুম্বাগুলো হলো 4 লাখ 4.5 লাখ টাকা করে আমি বিক্রি করছিলাম এক সময়। তো 2 বছর ধরে আমি দুম্বাগুলো বিক্রি করতে পারতেছি না। তো এখন ভাই এই দুম্বাগুলো আমি নিয়োগ করছি, এই 3টা দুম্বা আপনার বিক্রি করে আমি 5টা লোক উমরা হজে পাঠা দিন ফ্রি, এটা আমার তরফ থেকে। তা আমি খুব খুশি আছি যে আলহামদুলিল্লাহ, খুব একটা মহৎ কাজ। আমি বলছি ঠিক আছে ভাই। তো আমার বলে আবার কী করতে হবে, আমি বলছি না আমি একটা বলি কয় না আপনি, আমি না আপনি এত বড় ছাড়ি দেন, আর আমি এটুকুই তো আর আমি তো এটা বলছিও যে কেউ যদি দুম্বাও নিয়ে আসে ওটও নিয়ে আসে, আমি তারও এই কাজ করে দেবো, জনগণের জন্য এই কাজ করে দেবো। যদি আমার কাছে বিক্রি না করতে চায় দামে, তাহলে উনি বিক্রি করে টাকা নেই। তারপরে বললাম যে ভাই কিরম দামে কেজি করতে হবে, মানে এই দামটা উল্লেখ করতে হতো। কয় খলিল ভাই আপনি ওট বিক্রি করছেন 5,500 টাকা। আমি কি ভাই এটা ওট না, এটা দুম্বা। তাহলে আপনি করেন, তা আমি আপনি করেন। কয় ভাই তাহলে 5,000 টাকা করে দেন। আমি না 5,000 টাকা না, 4,500 টাকা করে দেন। বললেন যান ভাই, আপনি যেহেতু বলছেন যান 4,500 টাকা। আচ্ছা, তার মানে হচ্ছে যে আগামীতে দুম্বা আগামীতে মাংস না, কালকে দুম্বা মাংস পাওয়া যাচ্ছে, কিন্তু সেই দুম্বাটা আসবে হচ্ছে আগামীকালকে আগামীকালকে 12 তারিখ, বুধবার দিন। জি। সেটা জবাই হবে কবে? এটা জবাই হবে বুকিং এর রূপে। আপনার দেখা গেল শুক্রবার হইতে পারে, শনিবার হইতে পারে। যেহেতু এটা একটা মহৎ কাজ, যারা আপনারা ভিডিওটা দেখবেন, হ্যাঁ দুম্বা মাংস তো আসলে সচরাচর পাওয়া যায় না। আর এই দুম্বাটা তুর্কির দুম্বা, আমি দেখছি, আপনারা দেখবেন, ভিডিওতে দেখবেন। এবং এই আমার এখানে যখন আসবে তখন যেহেতু সঙ্গে সঙ্গে আসবে দেখতে ওখানে পারবে। দেখবেন। তো যেহেতু উনি একটা মহৎ কাজ করবে, তা আপনারা দুম্বাটা নেন, ক্রয় করেন, ওনার দুম্বাগুলো ভালো, আমি যেটুকু দেখছি। আচ্ছা, তাহলে উটের পরে মোটামুটি এবার দুম্বার মাংস সংগ্রহ করা যাচ্ছে উত্তর শাহজাহানপুরের খলিল গোস্ত বিতান থেকে। তবে সেটার তারিখ বা ডেটটা আমরা আসলে বলতে পারতেছি না এই মুহূর্তে, কারণ এটাও ডিপেন্ড করছে বুকিংয়ের উপরে। যেহেতু উটের মাংস বুকিংয়ের বা বিক্রির যে একটা ডেট দেওয়া হয়েছিল, সেই ডেটটা কিন্তু আমাদেরকে অনেক আগে নিয়ে আসতে হয়েছিল, সেটা আপনারা জানেন। বুকিং হয়ে যাওয়ার কারণে তাহলে মোটামুটি এই দুম্বাটাও যখন বুকিং হবে সেই বুকিংয়ের উপরে ডিপেন্ড করে ডেট দেওয়া হবে। তবে আশা করা যায় দুম্বা তো আর খুব বেশি একটা হবে না, 3টা মিলে আর কতটুকুই হইতে হয়। তো হয়তো এটাও আশা করা যায় বুকিং হয়ে যাবে, যেহেতু উনি একটা মহৎ কাজ করবেন। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে এটাই যে আসলে এই দুম্বাগুলো আসলে মানে কেটে মাংস বিক্রি করা হচ্ছে একটা মহৎ উদ্দেশ্যে। সেটা হলো যে 5 জন লোককে উমরা করানো হবে। ওনার এই পুরো দুম্বার টাকা দেয়, দুম্বার টাকা দিয়ে। জি। এখন হয়তো অনেকে আবার অলরেডি প্রশ্ন রেডি করে ফেলছে যে ভাই দুম্বার টাকা মানে দুম্বা বিক্রি করে এই টাকা দিয়ে কি 5 জন উমরাতে যাইতে পারবে কিনা, এবং না না সেটাই বলতেছে। এখন অনেকে আবার হিসাব করা শুরু হয়েছে কিন্তু, যে উমরা করতে কত টাকা লাগে এক একজনের। তাহলে একজন যদি এত টাকা লাগে, তাহলে 5 জনের কত টাকা লাগে, 5 জনের এত টাকা, তাহলে 3 দুম্বা বিক্রি হবে কত টাকা। মানে এরকম একটা ক্যালকুলেশন অলরেডি। না উনি বলছে যে টাকা, মানে উনি বলছে যে বাদ বাকি টাকা আমি দিয়ে দেব এইটা। আচ্ছা, কিন্তু উনি 5 জনের উমরা হজ করতে মানে ওনার নিয়তটাই করছে উনি এই যে দুম্বা বিক্রি করে যেই টাকা হয় সেই টাকা দিয়ে, সেই টাকার সাথে আরো লাগলে উনি যথেষ্ট ভদ্রলোক, 5 জন মানুষকে উমরা হজ করাবে, মানে উমরা করাবে আর কি। আচ্ছা, তো সেইটার সাথে শামিল হয়ে গেলেন আমাদের খলিল ভাই। আপনি হচ্ছে এই প্রসেস করার জন্য যা যা সাপোর্ট লাগে সেই সাপোর্টটা দিচ্ছেন। জি জি জি। এবং ওনার কাছ থেকে এটা বাবদ কোনো চার্জ আপনি নিচ্ছেন না? ওনারা আমি আর খাওয়াবো। আমরা আসলে মূলত জানতে আসলাম যে উটের মাংস বিক্রি করে খলিল ভাই কত টাকা লাভ করলো, যেটা আপনাদের অনেকেরই প্রশ্ন, সেজন্যই আসলে মূলত আসা। তো এসে তো দেখলাম যে আবার এখন আরেকটা নতুন খবর আপনাদের দিতে পারলাম, সেটা হচ্ছে যে দুম্বার মাংস পাওয়া যাবে এই খলিল গোস্ত বিতান থেকে।